সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান বিভাগীয় শহর। সিলেটে বসবাসকারী বিভিন্ন আদিবাসীদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি। এখানে রয়েছে নানাবিধ পর্যটন কেন্দ্র। সেই ক্ষেত্রে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিই সিলেটে একদিনের ভ্রমণের জন্য। চাইলে সিলেটে 2-3 দিনও থাকতে পারবেন। নানা রকম স্পট আছে। তো যেহেতু আমরা একদিনের জন্য রওনা দিই, সেক্ষেত্রে আমরা একদিনে যা যা ঘুরবো তাই তুলে ধরবো আপনাদের মাঝে। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিই ট্রেনের মাধ্যমে। আমরা উঠি কুমিল্লা থেকে। আমাদের জনপ্রতি ভাড়া নেয় 120 টাকা। আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদের ভাড়া মোটামুটি এমনই পড়বে। তো সিলেটে আমরা রওনা দিই সিলেটের উদ্দেশ্যে 3টা 40-এ ট্রেনে। তো আমাদের ভোরবেলা নামিয়ে দেয় 7টা 20-এ নামিয়ে দেয়। তো আমরা কদমতলী বাস স্ট্যান্ডে এসে দাঁড়াই। সেখানে অসংখ্য আপনারা সিএনজি, লেগুনা, লোকাল বাস নানা রকম মাধ্যম পেয়ে যাবেন। যেহেতু আমরা একদিনের উদ্দেশ্যে বের হব, সেক্ষেত্রে আমাদের বেস্ট হবে সিএনজি। তো আমরা সিএনজি রিজার্ভ করি। তো আজকে আমাদের গন্তব্য হলো রাতারগুল এবং ভোলাগঞ্জ সাদা পাথর। তো সিএনজি ঠিক করি আমরা 2000 টাকার বিনিময়ে একদিনের জন্য। আপনারা চাইলে দরদাম করে ঠিক করে নিতে পারবেন। কারো থেকে 1800, 2000, 2500 এমনের ভিতরে আপনারা যাবেন। বার্গেনিং করতে হবে। তো সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সিলেটের এই মনোমুগ্ধকর দৃশ্য আপনার মন অবশ্যই কাড়বে। যাওয়ার সময় হাওরের প্রকৃতি অবশ্যই আপনার মন কাড়বে। তো এই হাওরের প্রাকৃতিক এই সুখ নিতে নিতে আপনারা চলে যাবেন সিলেটের রাতারগুলে। সর্বপ্রথম আমাদের যে স্পট রাতারগুল হলো জলাবন, সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। তো এটাতে আসার সময় আপনারা একটি নৌকা নিতে হবে 800 টাকার বিনিময়ে। 800 টাকা দিয়ে আপনাদের কিছুক্ষণ ঘন্টাখানিকের মধ্যে ঘুরিয়ে আপনাদের আবারও নামিয়ে দেবে আপনাদের সেই জায়গা। তো এই রাতারগুল সোয়াম্প ফরেস্টে পৌঁছাতে হলে এরকম 3টা নৌকা ঘাট আছে। আপনারা চাইলে যে কোনো নৌকা ঘাট দিয়ে যেতে পারেন। এটি তাদের আওতায় থাকে, একজনের আন্ডারেই থাকে সব। তো রাতারগুল সোয়াম্প ফরেস্ট হলো চিরসবুজ বন। এই বন গোয়াইন নদীর তীরে অবস্থিত। এখানে সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে অথই জল থাকে 4 মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ের পথ চলা। আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগীয় খোঁড়া বিলগুলোতে। সেখানে আশ্রয় নেয় জলজ প্রাণীকুল। আপনারা চাইলে এখানে এসে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতে পারেন। এখানে আড্ডা দেওয়ার মতো ভালোই জায়গা আছে। গান টান সব কিছু করতে পারেন। এখানে ঢুকলে আপনারা হারিয়ে যাবেন সবুজের মিতালিতে। তো এখানে কিছুক্ষণ কাটানোর পর আমরা আবারও আমাদের সেই তীরে এসে পৌঁছাই। তো এখান থেকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্পটে এসে যাব। আমাদের সেই দ্বিতীয় স্পটটি হলো ভোলাগঞ্জ সাদা পাথর। তো ভোলাগঞ্জ সাদা পাথর হলো একটি দর্শনীয় স্থান, সিলেটের একটি দর্শনীয় স্থান। এই যে আমরা কাছাকাছি এসে পৌঁছে গেছি, ভোলাগঞ্জের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। এখন আপনারা যারা যারা আসবেন বাসের মাধ্যমে যদি আপনারা আসেন, লোকাল বাসে আপনাদের খরচ পড়বে 70 টাকা। আর সিএনজি রিজার্ভ তা আমরা করেই নিলাম। এখানে এসে আমরা দুপুরের খাবারটা খাই 120 টাকার বিনিময়ে প্যাকেজে। আপনারা এখানে এসে দুপুরের খাবারটা খাবেন। এখানের খাবার পরিবেশ এবং কোয়ালিটি মান দুটোই ভালো। তারপর আমরা নৌকার উদ্দেশ্যে আসি। আমরা এখানে নৌকা রিজার্ভ নেব। নৌকা 800 টাকা নিবে। একটা নৌকা 8 জন বসতে পারবেন। যাওয়া আসা মিলেই 800 টাকা। তারপর আমরা মনোমুগ্ধকর সিলেটের সেই দৃশ্য দেখতে থাকি। সিলেটের দৃশ্য দেখতেই পাচ্ছেন আপনারা। ভোলাগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা দিছি। কিছুক্ষণের মধ্যে আমরা ভোলাগঞ্জে এসে নেমে যাই। এখানকার পরিবেশ এতটাই সুন্দর, আপনাদের মন কাড়তে বাধ্য হবে।
আপনারা দেখতেই পাচ্ছেন বোলাগঞ্জ সাদা পাথরে আছে আমরা মূলত এখন। এখানের পরিবেশ সত্যি আপনাদের মন কাড়বে। তো এখানে আপনারা মূলত সামনে মেঘালয় পাহাড় আর মাঝখানে সাদা পাথর এবং স্বচ্ছ জলের মিলন মেলা দেখতে পারবেন আপনারা। এটি মূলত সিলেট নগরী থেকে 35 কিলোমিটার দূরে সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, যার কারণে সন্ধ্যার পরে এটা অফ হয়ে যায়। আপনারা টাইম নিয়ে আসবেন, তবে সবাই বিকালের দিকে আসতে চেষ্টা করবেন। বিকালের দিকে আসলে সুন্দর ভিউ পাবেন আপনারা। তো এখানে আমরা 2-4 ঘন্টা কাটিয়ে আমরা আবারও আমাদের সেই শহরের উদ্দেশ্যে রওনা দিই। আমরা এখন বোট দিয়ে তীরে যাব, সেখান থেকে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তবে আপনারা যারা আসবেন একদিনের প্ল্যানে মোটামুটি সব কিছু মেনটেন করে সব কিছু জেনে বুঝে রিভিউ নিয়ে তারপর আসবেন, আর অন্যথায় আপনারা ধরা খাবেন। তো আমি আপনাদের যে হিসাবটা দিব আমাদের খরচের, সেটা হলো আমাদের কুমিল্লা থেকে সিলেট গিয়েছে আপনার 240 টাকা, সেখান থেকে আমাদের জনপ্রতি খরচ করেছে 400 টাকা, দুপুরের খাবার 120 টাকা, নৌকা ভাড়া আবার 100 টাকা করে জনপ্রতি।